শুভ সন্ধ্যা। নমস্কার। আজকে অত্যন্ত একটি পবিত্র দিন। ভগবান শ্রী শ্রী যীশু খ্রিস্টের শুভ আবির্ভাব তিথির পবিত্র সন্ধ্যায় মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণের ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। বড়দিনের পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দं পরমসুখদं কেবলং জ্ঞানমূর্তিं দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम् একं নিত্যं বিমলমচलं সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে বড়দিনের পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে 1883 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে 10ম পরিচ্ছেদ এই অংশ থেকে, এই চ্যাপ্টার থেকে পাঠ শুরু করছি। ব্রাহ্ম সমাজ ও বেদোল্লিখিত দেবতা, গুরুগিরি, নিজ বুদ্ধি, অমৃত, কেশবের বড় ছেলে দয়ানন্দ সরস্বতী, এই অংশগুলি থেকে পাঠ শুরু করছি। মায়ের গৃহ মন্দিরের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ প্লিজ শেষ অবধি মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছু মিষ্টিমুখ করিয়া যাইবেন। কেশবের বড় ছেলেটির কাছে আসিয়া বসিয়াছেন। অমৃত বলিলেন, এইটি বড় ছেলে, আপনি আশীর্বাদ করুন। ও কি, মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমার আশীর্বাদ করতে নাই। এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন। অমৃত সহাস্যে, আচ্ছা, তবে গায়ে হাত বুলান। সকলের হাস্য। ঠাকুর অমৃতাদি ব্রাহ্মভক্ত সঙ্গে কেশবের কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অমৃত প্রভৃতির প্রতি, অসুখ ভালো হোক, এসব কথা আমি বলতে পারি না, ও ক্ষমতা আমি মার কাছে চাইও না। আমি মাকে শুধু বলি মা, আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। ইনি কি কম লোক গা, যারা টাকা চায় তারাও মানে, আবার সাধুতেও মানে। দয়ানন্দকে দেখেছিলাম, তখন বাগানে ছিল। কেশব সেন করে ঘর বাহির করছে। কখন কেশব আসবে, সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল। দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ড ভাষা। ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না, তাই বলেছিল, ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না। ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেশবের হীন বুদ্ধি নয়, ইনি অনেককে বলেছেন, যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে। আমারও স্বভাব এই, আমি বলি, ইনি আরো কোটি গুণে বাড়ুন। আমি মান নিয়ে কি করব? ইনি বড়লোক, টাকা চায় যারা
তারাও মানে, আবার সাধুরাও মানে। ঠাকুর কিছু মিষ্টিমুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন। ব্রাহ্ম ভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন। সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই। তখন অমৃতাদি ভক্তদের বলিলেন, এসব জায়গায় ভালো করে আলো দিতে হয়, আলো না দিলে দারিদ্র হয়, এরকম যেন আর না হয়। ঠাকুর দুই একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন। একাদশ পরিচ্ছেদ। শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে শুভাগমন। ইংরেজি 28শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। আজ বেলা 4টা-5টার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন। কেশব পীড়িত, শীঘ্রই মর্তধাম ত্যাগ করিয়া যাইবেন। কেশবকে দেখিয়া রাত্রি 7টার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন। ভক্তেরা কত কি ভাবিতেছেন। ঠাকুর দেখিতেছি নিশিদিন হরি প্রেমে বিহ্বল। বিবাহ করিয়াছেন, কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। ধর্মপত্নীকে ভক্তি করেন, পূজা করেন, তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন, ঈশ্বরের গান করেন, ঈশ্বরের পূজা করেন, ধ্যান করেন। মাইক কোনো সম্বন্ধই নাই। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঠাকুর ঠাকুর দেখিতেছেন টাকা, ধাতু, দ্রব্য, ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না। স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না। স্পর্শ করিলে শিঙি মাছের কাটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে। টাকা সোনা হাতে দিলে হাত তেউড়ে যায়, বিকৃত অবস্থা প্রাপ্ত হয়, নিঃশ্বাস রুদ্ধ হয়, অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে। ভক্তেরা কত কি ভাবিতেছেন। সংসার কি ত্যাগ করিতে হইবে? পড়াশুনো আর করিবার প্রয়োজন কি? যদি বিবাহ না করি, চাকরি তো করিতে হইবে না। মা বাপকে কি ত্যাগ করিতে হইবে? আর আমি বিবাহ করিয়াছি, সন্তান হইয়াছে, পরিবার প্রতিপালন করিতে হইবে। আমার কি হইবে? আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি। শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি, কি করিতেছি। ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি। একমাত্র ইহারই দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি। এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে? ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ? ভেঙে ভেঙে বালির বাঁধ পুরাই মনের সাধ। সত্য কি বালির বাঁধ? যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে, আর হিসাব আসবে না। যদি জোয়ার গাঙে জল ছুটে, কে রোধ করবে? যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপীন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অনন্যচিত্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয়, এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে? আচ্ছা, যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগ্য কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন। ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট। সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়রা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ ও আছেন। গৃহস্থাশ্রম ও শ্রীরামকৃষ্ণ। বৈকুণ্ঠ: আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। বৈকুণ্ঠ: মহাশয়, সংসার কি মিথ্যা?
শ্রীরামকৃষ্ণ: যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে: এমনি মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, গতাতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকার গুটি করে পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য, এই দেখো না কেন? কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে। সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই, কেউ নাই, তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আমার হারুর কি হবে? গতাতের পথ আছে তবু মিন পালাতে নারে। গুটি পোকা আপন নালে আপনি মরে। এরূপ সংসার মিথ্যা, অনিত্য। প্রতিবেশী মহাশয়, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য, এক হাতই বা সংসারে দিব কেন? শ্রীরামকৃষ্ণ: তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। গান শোনো: মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাউরে বেড়া, ফসলে তছরূপ হবে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না। এখন আপন এক তারে চুটিয়ে ফসল কেটে নে না। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। একা যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। ওম নিত্যম ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়। জয় মহামায় কি জয়। জয় স্বামীজি মহারাজ জি কি জয়। জয় শ্রী কথামৃতকার শ্রী মাস্টার মহাশয় শ্রীম কি জয়। জয় গঙ্গা মাই কি জয়। বড়দিনের পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। আসুন আমরা প্রভুর শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা নিবেদন করি। আজ বড়দিনে পবিত্র সন্ধ্যায় ঠাকুর যেন তার সকল সন্তানদের জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য প্রদান করেন। ঠাকুরের আশীর্বাদ অসীম কৃপা করুণা দয়া তার সকল সন্তানদের উপর অজর ধারায় বর্ষিত হোক। আমরা যেন ঠাকুরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসতে পারি। ঠাকুরের আশীর্বাদ বোঝার শক্তি যেন আমাদের ভেতরে এক কণা হলেও ঠাকুর যেন সেটি প্রদান করেন। ঠাকুরের পাদপদ্মে এই প্রার্থনা জানাই, তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন ঠাকুর যেন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। এই বড়দিনের পবিত্র সন্ধ্যায় ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত এই প্রার্থনাটি নিবেদন করিলাম। আপনারা সকল ভক্তবৃন্দ ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। সদা সর্বদা আমরা যেন ঠাকুরের পাদপদ্মে এই মনটিকে ফেলে রাখতে পারি। প্রতিনিয়ত এই নিত্য কথামৃতে অনুধ্যান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সদা সর্বদা আপনারা মায়ের গৃহ মন্দিরে সঙ্গে পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন। এই বড়দিনের পবিত্র সন্ধ্যায় এটিও আপনাদের কাছে
আমার তরফ থেকে বিনীত অনুরোধ রইল। আর এই ভিডিওটি আজকে আমি এখানেই পরিসমাপ্তি করছি। আবার অন্য একটি পর্বে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা শ্রী প্রভুর শ্রীপাদ পদ্মে সদা সর্বদা যেন স্মরণে মননে মনটিকে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজিকে শুভরাত্রি জানিয়ে মায়ের সকল ভক্ত সন্তানদের জানায় শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন বড়দিনে এবং সুস্থ থাকবেন এবং আনন্দে সদা আমরা প্রভুকে নিয়েই যেন আমরা মাথোহারা হয়ে থাকতে পারি, তার শ্রীপাদ পদ্মে এই আকুতি ব্যাকুল প্রার্থনা জানাচ্ছি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণে শরণাগত শরণাগত শরণাগত। প্রভু তোমার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র তুমি রক্ষা করিও ঠাকুর।